আজ পৃথিবীর দিকে তাকান, সাহাবী ছিল হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। তার নামও পাল্টে দিয়েছে আল জাবরা। মুসলিম বিজ্ঞানী ছিল আল কামি, তার নাম পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। আজ আপনি বাংলাদেশের দিকে তাকান, অনেক আলেমের নাম পাল্টিয়ে গেছে। বিশেষ করে আল্লামা শাহ আহমদ শফির নাম দিয়েছে তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর? বলেন। বাকিগুলো আমি নাই বললাম। আমার নাম ওরা ছাড়েনি, আমার নামে দিয়েছে পিসকে হুজুর। আমি একটু পিসকে, আমার বয়সই নাই তো। আমার দাড়ি নেই, ছোট ছোট দাড়ি, আমার দাড়ি ওঠে না, আমি করবো কি? এই আমার নাকি দোষ? সার দিয়েও আমার দাড়ি হয় না। আমাদের বংশে আমার মনে হয় আমার সবচেয়ে বড় দাড়ি, এর সাথে বড় দাড়ি আর নেই। দাড়ি যদি আপনার কাছে মুসলমান হওয়ার, বড় হুজুর হওয়ার এক নাম্বার ফর্মুলা হয়, তাহলে চরমনার পীর সাহেব। তা আমার চাইতে কম দাড়ি হুজুর বলা যাবে? আজ নাম পরিবর্তনের হিড়িক চলছে। ওয়ালা তানাবাযু বিল কব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুস সালিমুন। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ তাআলা বলেন নাম পাল্টিয়ে দিও না। এ কাজ যারা করে, এরা যদি পরিবর্তন না হয়, তাওবা না করে, এরা জালেম হয়ে মারা যাবে। কি হয়ে? আজ এগুলো যারা করছেন, আলেমদের নাম পাল্টিয়ে দিচ্ছেন। ইতিহাস দেখলে যেটা জানা যায়, নবীদের নাম পাল্টিয়েছে হয় ইহুদি নাই খ্রিস্টানরা। কথা বলছে না কেন? সাহাবীদের নাম পাল্টিয়েছে কাফেরেরা। আর এখন বর্তমান বিশ্বে আলেমদের নাম, মুসলমানদের নাম পাল্টিয়ে দিচ্ছে কিছু মুসলমানেরা। সুতরাং এই শব্দগুলো পৃথিবীতে যেহেতু নতুন শব্দ, ছোটখাটো মেধা থেকে আসে না। যাদের মেধা থেকে আসে, তারা সব চাইতে বড় তথ্য সন্ত্রাস করছে। আলেমদের নাম আজ পরিবর্তন হওয়ার পেছনে সবচাইতে বেশি দায়ী তথ্য সন্ত্রাস। কথা বলেন। নবীজি বলেন এই সময় কি হবে জানো? তার কেটে দিলে, সুতা কেটে দিলে একটার পর একটা দানা যেভাবে পড়তে থাকে, ঠিক ফিতনা ফাসাদ একটার পরে একটা আসতেই থাকবে। ১৫০০ বছর আগের কথা আমার মনে হয় নবী এখন বাংলাদেশ দেখে দেখে বলছে। এটা তেলাওয়াত যারা করেছে সূরা নিসার ১৩৬ নম্বর আয়াত। সকালবেলা আপনাকে অনেকে প্রশ্ন করতে পারে আমির হামজা এসেছিল কি বলেছে, কেন এই দেশে আজ পর্যন্ত ইসলামের একটা নিয়ম আসে নাই? আপনি আয়াতটা একটু ভালো করে শোনেন, বুঝতে পারবেন। আল্লাহ ডাক দিলেন কিন্তু কোন বেঈমানকে না, কোন কাফেরকে না, ডাক দিয়েছেন ইমানদারকে। কাকে? ওহে যারা ইমানের দাবি করে তাদেরকে ডাক দিলাম। কি বলি তাদেরকে? আমিনু বিল্লাহ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি। কার প্রতি? শব্দটা পরিচিত শব্দ। আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া মুমিন হওয়াই, আরো জোরে, কোন মানুষ যদি সারা জীবনে একটা আমল না করে, ওর যদি ঈমান থাকে, আল্লাহ তাকে জান্নাতে দেবে। কি বলেন? ৭০ বছর বয়স হিন্দু, জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, ৭০ বছরে একটা ভালো কাজও করে না, ঈমানও ছিল না, কিন্তু সকাল 10টার সময় হঠাৎ করে ঈমান এনেছে। 11টার সময় মারা গেল, মাত্র 1 ঘন্টা হায়াত পেয়েছে। ও জান্নাতি না জাহান্নামী? কেন? ও তো 1 ওয়াক্ত নামাজও পড়েনি। ৭০ বছর হিন্দুর বয়স, সকাল 10টার সময় ঈমান এনেছে, দুপুর 2টার সময় মারা গেল। ও কি জান্নাতি না জাহান্নামী? আপনি গ্যারান্টি দিতে পারবেন না জান্নাতি, কারণ ওর উপরে 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, পড়ে নাই। বলেন, মাত্র 1 ওয়াক্ত নামাজ, জোহরের নামাজ ফরজ হয়ে গেছে, ও পড়ে নাই। ওকে ওই নামাজের হিসাব দেওয়া লাগবে, এরপরে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আর যে মুসলমান ছোট কাল থেকে খাতনা করা, বাপ দাদার কাছ থেকে মুসলমানি পেয়েছে, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ও তো মরে গেলে হিসাব দিতে দিতে মরবে।
কথা বলুন। সুতরাং নামাজের দরকার নেই, এই বিধানটা কায়েম করা দরকার রাষ্ট্রীয় ভাবে। যেহেতু রাষ্ট্রীয় বিধানটা কায়েম নেই, কোরআনের এই মাহফিলে আহ্বান জানাচ্ছি, যতদিন আজরাইল না আসে ফরজ নামাজ ছেড়ে দেব না। যারা রাজি আছেন তারা হাত তোলেন দেখি, লিল্লাহে তাকবীর। এটাকে তো হাত তোলেন কে? আলহামদুলিল্লাহ। পেছনে 2-3 জন হাত না তুলে বগলের ভেতর হাত দিয়ে বসে আছে। ও যে 3 জন যুবক কোরআনের এই মাহফিলে মুসাফিরের সামনে আপনি আল্লাহকে দেখিয়েছেন হাত তুলে যে জীবনে ফরজ নামাজ ছেড়ে দেব না, এরপরও যদি মসজিদে নামাজই না বাড়ে আপনি মুনাফিক হয়ে মরবেন। কারণ আপনি আমার সামনে না শুধু হাত তুলেছেন, কার কাছে বলেন? আশা করছি এটা মেনে চলবেন। মানা যাবে তো? আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে ইমানের কথা বললেন। এই বিষয়টা একটু ঝামেলা আছে, কারণ কোন বেঈমানকে যদি আল্লাহ বলতেন তাহলে আমরা কিছু মনে করতাম না যে বেঈমানের ইমান নেই, ইমান আনতে বলেছে অসুবিধা নেই। কিন্তু ইমান আমাদের আছে, আমরা ইমানদার, আবার ইমান আনতে বলে অবশ্যই কোনো ভেজালের ভেতরে আছে নাকি? কোন ছাত্র ভর্তি হওয়ার পরে প্রিন্সিপাল সাহেব যদি বলে বাবা তুমি আবার ভর্তি হও, ওর মাথায় যদি তার কাটা থাকে, ও যদি পাগল হয় চিন্তা করবে আমি তো ভর্তি হয়েছি, প্রিন্সিপাল আবার ভর্তি হতে বলে, অবশ্যই হুজুরের মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিন্তু যদি বুদ্ধিমান হয়, ওর মেধা যদি ভালো থাকে, বিচক্ষণ হয়, ও চিন্তা করবে ভর্তি হওয়ার পরে প্রিন্সিপাল আবার যখন বলেছে ভর্তি হও, অবশ্যই কোন ঝামেলা আছে। এক দৌড়ে যাবে কিরানির কাছে, ডাক দিয়ে বলবে ভাই ফর্মটা দেন দেখি, আমার বাবার নাম মনে হয় ওঠেনি, বলেন আমার মোবাইল নাম্বার মনে হয় দেওয়া হয়নি, না এদিকে তাকানো লাগবে, আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। একটা প্রিন্সিপালের কথা শোনার পরে একটা বিচক্ষণ ছাত্র যদি দৌড়াদৌড়ি করতে পারে, ফর্ম নিয়ে আবার পূরণ করা লাগে, তাম পৃথিবীর সব প্রিন্সিপালের যিনি প্রিন্সিপাল, তিনি যদি আপনাকে বলে আমার বান্দা ইমান যেভাবে এনেছো হয়নি, ইমান আনো, অবশ্যই আপনাকে দৌড়াদৌড়ি করা লাগবে, হয়তো আমার বাবার নাম ওঠেনি। কথা বলে ঠিক কিনা? আজকে বাবার নাম তোলার জন্য বসেছি। আপনি ইমান এনেছেন হবে না, আমি আল্লাহর প্রতি ইমান এনেছি, এই কথার সাথে 4টা কথা জড়িত। কয়টা? ওই যে মক্তবে পড়িয়েছিল প্রিন্সিপাল সাহেবরা, মক্তবে পড়েছিলাম, ওই সময় কিন্তু বুঝি না, এখন বুঝি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। এই শব্দ আমরা পড়ি না? কি পড়েছি ওই সময় কিন্তু জানি নাই, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কি বললাম। কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথার সাথে কয়টা কথা জড়িত? আরো জোরে। এই 4টা 3টা কেউ মানে, একটা মানে না, ওই ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন। বাংলাদেশে 46 বছরে কেন ইসলামের আইন আসে না, তার বাস্তব প্রমাণ এইটা। 1 নম্বরে আপনি যদি বলেন আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, তাহলে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। এবার বাংলাদেশের সাথে আরেকটা মিলান। এদেশে 16 কোটি মানুষ আল্লাহর অস্তিত্ব সবাই বিশ্বাস করে। ওই জামানায় যারা কাফের ছিল, যারা মুশরিক ছিল, যারা কাবা ঘরের ভেতরে 360টা মূর্তি তুলেছিল, ওরাও কিন্তু আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করত। আপনি দলিল চান? কোরআন কারীম জানিয়েছেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। ইলা আখির আয়াত। সূরা লোকমানের ভেতরে আল্লাহ দিয়েছেন 21 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 3 নাম্বার রুকুর 24 না 25 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করেন আপনি যে আসমান আর জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। কে বলবে?
আবু জেহেল যেদিন বদরের ময়দানে যুদ্ধে যাবে, কাবার গিলাফ ধরে আমি নিচে দেখেছি ওই জায়গাটা মুলতাসাম যাকে বলা হয়, কাবার দরজা। নবীজি জানিয়েছেন ওখানে যদি কেউ হাত দিয়ে দোয়া করে ও দোয়া কবুল হয়ে যায়। কাবা শরীফের ওই জায়গা ধরে মুলতাসাম ধরে দোয়া করছে, কাবার মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও, ওর দোয়া কবুল হয়ে গেছে। আবু জেহেল মুসলমান না মুশরিক? আরো জোরে বলেন। ও কিন্তু এইটা বিশ্বাস করতো যে আল্লাহ একজন আছে, নয়তো কাবার গিলাফ ধরে কাঁদবে কেন বলেন? আপনি আরো দলিল নিতে চান, সূরা ইউসুফ 13 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে শেষ নাম্বার উপর 106 নাম্বার আয়াত, ওয়ামা ইউকুমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন ওদের অধিকাংশের ভেতরে ঈমান ছিল কিন্তু ওরা ছিল মুশরিক। কি ছিল? এবার ইতিহাস থেকে বলছে, আব্দুল মুত্তালিব নবীজির দাদা ছাগলকে পাতা পেড়ে পেড়ে খাওয়াচ্ছেন। আবরাহা এসেছে কাবা শরীফ ধ্বংস করার জন্য। মক্কার লিডার যারা এসে বলে, নেতা কাবা শরীফ ভাঙার জন্য চলে এসেছে 60,000 সৈন্য নিয়ে, আপনার ভেতরে তো কোনো চিন্তার রেখা দেখা যায় না, আপনি কিছু বলবেন না? আব্দুল মুত্তালিব ওই সময় হাসির স্বরে ডাক দিয়ে বলেছে, আমার দায়িত্ব এই ছাগলগুলোর, কারণ এগুলো আমার, এদেরকে পাতা পেড়ে খাওয়ানো আমার দায়িত্ব, এগুলোর মালিক আমি, কাবার মালিক তো আমি না, কাবার মালিক আল্লাহ, উনি দেখবে। আব্দুল মুত্তালিব মুসলমান না মুশরিক? আরো জোরে বলেন। ওই সময়ও কিন্তু কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি অলরেডি আছে। কি কথা বলা লাগবে? কাবার যে চাবি, ওই চাবিটা তিনি কিন্তু একটা মূর্তির হাতেও দেয়নি। আব্দুল মুত্তালিব কাবার চাবিটা দরজার সাথে লাগিয়ে ডাক দিয়ে বলে, কাবার মালিক তুমি নিজে, কাবা ঘরের মালিক, তোমার হাতে দায়িত্ব দিয়ে গেলাম। তিনি কি পারতেন না ওই 360টা মূর্তির হাতে চাবিটা দিতে? বলেন। যাদের ইবাদত করছে তাদের হাতে দেয়নি, কারণ জানে যে এদের কোনো ক্ষমতা নেই, এরা পারবে না। কাবার যিনি মালিক তার হাতে দিয়ে গেলাম। একটা মুশরিক যাদের ইবাদত করে তার উপর ভরসা নেই, ভরসা ওর আল্লাহর উপরে। আর বাংলাদেশে অনেক মুসলমান আল্লাহর ভরসা ছেড়ে দিয়ে মূর্তির উপর ভরসা করছে। আমি আরো নিচে নামবো। এবার বুখারী শরীফের হাদিস বলছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার পরে যেদিন ফিরে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া খাদিজা সাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমার ভয় লেগেছে, আমার মনে হয় আমার জ্বর আসবে। কান লাগা। হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন নবীকে যে কথাগুলো বলেছেন তার প্রথম কথা এই, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম কখনো আল্লাহ আপনাকে অপমান করবে না, অপদস্থ করবে না। কান লাগান। খাদিজাতুল কুবরা যে ছোট্ট বাক্যটা বললেন, খাদিজা ওই সময় কি মুসলমান? বলেন। কিন্তু এই ছোট বাক্যের ভেতরে আল্লাহর নাম বলেছেন কয়বার? না আপনারা বোঝেন না ভাই। আল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান, কার নাম? তিনি কিন্তু মুসলমান না, কিন্তু আল্লাহর নাম বলছে কয়বার? ওই জামানায় যারা ছিল তারা মুসলমান ছিল না, কিন্তু আল্লাহ একজন আছে অস্তিত্বে তারা বিশ্বাস করতো। কথা বলেন ঠিক কিনা? এটা আজ বাংলাদেশে অনেক মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ বলতে কেউ নেই, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, এই কথা বলে। ডক্টর আহমদ শরীফ, ডক্টর কবির চৌধুরী, হুমায়ুন আসাদ, শামসুর রহমান, তাসলিমা নাসরিন, নামগুলো কি সুন্দর মুসলমানের নাম? কথা বলছেন এখানে। এটা সবগুলো নাস্তিক, আল্লাহর অস্তিত্বে ওরা বিশ্বাস। কি বুঝলেন এখান থেকে? আবু জেহেল, আব্দুল মুত্তালিব, খাদিজাতুল কুবরা সময় মুসলমান না, কিন্তু আল্লাহর অস্তিত্বে ওরা বিশ্বাস করতো। আর যে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে পরিচয় দিয়ে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, আমার মনে হয় এরা আবু জেহেলের চাইতে নিকৃষ্ট।
এই হিসাবে বাংলাদেশে 5-6 জন না নাস্তিক, আপনি হিসাব করে দেখবেন 16 কোটিতে 1 কোটি পাওয়া যাবে। দেশে ইসলাম না আসার কারণটা আমি বোঝাচ্ছিলাম। 16 কোটিতে 1 কোটি মাইনাস, আপনি কি বিশ্বাস করেন? হ্যাঁ, এখন আসল মুসলমান আমরা যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, আমরা আছি 15 কোটি। কয় কোটি? শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, মানি, এ কথা বললে আপনি ইমানদার বলেন? কারণ আপনার মতো ইমান তো আবু জাহেলের ছিল, আব্দুল মুত্তালিবের ছিল। কথা বলেন ঠিক কিনা? ওরা যদি মুসলমান না হয়, ওরা যদি ইমানদার না হয়, আমরা এই একটা বিষয় মেনে নিয়ে কি করি ইমানদার হলাম? কেউ যদি বলে আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, তাহলে 2 নম্বরে বলা লাগবে আমি ঈমান এনেছি আমি আল্লাহর উপরে, তাহলে আল্লাহর নামগুলো বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। আমি এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যার নাম নেই। এখানে একজন বলছেন আমাদের আল্লাহর নাম আছে না নেই? আপনি হিন্দু ধর্মে যারা আছে ওদের জিজ্ঞাসা করেন, তোমরা তো দেবতার ইবাদত করো কয়টা? 33 কোটি। পেটে বম মারবেন, 33 কোটি দেবতার নাম বলতে পারবে? বলেন। কিন্তু আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যার নাম আছে না নেই? কয়টা? কোরআনে কারীম জানিয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই ইলা আখিরি আয়াত। সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমার অনেকগুলো নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান আমার নাম যারা ইলহাদ করে, পরিবর্তন করে, উল্টা পাল্টা করে, তাদের সাথে ডেকো না। আজ বাংলাদেশের দিকে তাকান, 48,000 পীরের দরবার এই দেশে, হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ জায়গায় আল্লাহর নাম পরিবর্তন করে জিকির দেয়। এক কথা বলেন, হো হো কোন জায়গায় পেয়েছেন? আর আল্লাহর নামের সাথে ঢোল ঢুকে তবলা ছড়ি দিয়েছে, নারী পুরুষ এক জায়গায় হয়ে জিকির করছে। আল্লাহ বলেন আমার নাম যারা ইলহাদ করে, পরিবর্তন করে, তাদের সাথে ডেকো না। আপনি পীর সাহেব দিয়েছে বলে মেনে নিলেন, ও পীর কি আল্লাহর চাইতে উপরে? এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায়, বাংলাদেশে আজ হাজারো মানুষ আছে যারা আল্লাহর নাম বিশ্বাস করে কিন্তু মানে না। আরো জোরে বলেন। আপনি হিন্দু ধর্মের দিকে ওরা কিন্তু বিভিন্ন নাম দিয়েছে, দেবতার নাম দিয়ে ক্ষান্ত হয়নি, ওই শক্তিগুলো তারা আছে বলে বিশ্বাসও করে। কি সেটা? এই যে লাত, উজ্জা, মানাত, দুর্গা, হবন, কালী, সরস্বতী, এক একটা নাম ওরা শুধু দিয়ে ছেড়ে দেয়নি, ওদের নামগুলো আবার বাস্তবায়ন করার জন্য বিশ্বাসও করে। ওরা মনে করে দুর্গা ফসলের বরকত দেয়, কালী এ সম্মান বাড়িয়ে দেয়, সরস্বতী এ জ্ঞান দেয়। এক একটাকে এক একটা দায়িত্ব দিয়েছে, কিন্তু এক একটা দায়িত্ব পালন করার যোগ্যতা ওদের আছে। আপনি দুর্গার সামনে ধান রেখে আনবেন, ধান সহ দুর্গা হারিয়ে যাবে। কথা বলছে না কেন? তোরা বিশ্বাস করে যে দুর্গা ধান দেয়, এই বিশ্বাস অনেক মুসলমানের ভেতরে এখন ঢুকেছে। আর একটু আসতে বলে, আমি নিজে বাস্তবতায় দেখেছি, ওরা যাদেরকে দেবতা বলে, যাদের ইবাদত করে, বিপদে পড়লে ওরা পর্যন্ত আমার আল্লাহর নাম উচ্চারণ করছে। ওই দুর্গা, কালী, হবল আর মনে থাকে না। আমি যখন বরিশালে পড়তাম ছোটবেলায়, নৌকায় করে যাচ্ছি, হঠাৎ করে ঝড় উঠেছে, আমরা বিপদে পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দু দাদা দেখছি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দাদা আপনি এই কালিমা পড়েন, আপনার তো চেহারা মনে আছে আপনি অন্য ধর্মের। মুসলমান হয়েছেন কবে? বলছে মুসলমান এখনো হয়নি, যে ঝড় উঠেছে ও কালী দুর্গা দিয়ে হবে না, আল্লাহ লাগবে। ওরাও জানে যে ঝড় থামাতে কালীতে হয় না, লাগবে কি? মুসলমান হয়েছেন বলছে এখনো হয়নি, কালেমা মুখস্থ করে রেখেছিল স্বাধীনতার সময়।
আজও তাজা রেখে দিয়েছি, না জানে আবার কবে স্টার্ট দেওয়া লাগে। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই। আজও বাংলাদেশে আমরা যারা মুসলমান আছি আল্লাহর নাম ৯৯টা বিশ্বাস করি না করি না? দল মত নির্বিশেষে আলাদা রাজনৈতিক চিন্তাধারা থাকতেই পারে, কিন্তু আল্লাহর নাম আছে এটা বিশ্বাস করি। কিন্তু আল্লাহর নামগুলো মানার ক্ষেত্রে আমরা নেই অনেকে। আল্লাহর নাম ৯৯টা, শুধু বিআসমাইহি দিলে হবে না, ওয়াসিফাতিহি, আমার আল্লাহর সিফাত আছে না নেই? কোরআনে কারীম জানিয়েছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা প্রথম নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনের 138 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর যাতে সুন্দর রং পৃথিবীতে আর কারো আছে? আরো জোরে বলেন। এখন আল্লাহর রং কেমন? কালো, সাদা? বলেন আল্লাহর রং কি? এই যে ৯৯টা নাম আছে, আমার আল্লাহর নাম রাজ্জাক। পৃথিবীতে অনেককে আজ আল্লাহ রাজ্জাকের দায়িত্বটা দিয়েছে, কিন্তু এমন রাজ্জাক নিজের পেট ভরে না। আরো আসতে বলেন।